বুঝতেছেন কেমন তোরা? তুই ওই বাড়ির ভাড়াটিয়া থাকস, রিমঝিম ওই বাড়ির ভাড়াটিয়া। হিসাব কিন্তু তুই আমার ভাড়াটা চালা। হ্যাঁ ম্যাম, আপনার মাথা খারাপ হয়েছে ম্যাম, আমি আপনার শালা হইতে যাবো কি লেগিয়া? আমাদের নেক্সট প্রজেক্টে আমাদের একটা কুকুরের চরিত্র দরকার আছে। কুকুর মানে ডগ, কুত্তা। হ্যাঁ, পারবেন? না না না, মানে কুত্তা করতে পারবো না। মানে তুমি না নায়িকা, তোমাকে সিনেমার মধ্যে তো নায়ক একবার ভুল করলে তো নায়িকা ক্ষমা করে দেয়। আর আপনি নিজেকে নায়ক মনে করেন? আপনি তো এলাকার পাখি মস্তান, মস্তানরা কখনো নায়ক হয় না, তো আপনি ক্ষমা পাবেন না। আচ্ছা বেবি বেবি বেবি, কি তোমার কাছে 20 টাকা? 20 টাকা দিয়ে বিষ খায় মরে যাও। এরাম তোমার জন্য এক গ্লাস। না খালু জান, আপনি একজনের আমাকে পাঠিয়ে দিতে পারেন না। আচ্ছা ঠিক আছে, ওই 3 গ্লাস খাবে। এই এত টাকা লাগে, এত টাকা লাগে। তলায় তলায় গল্প নিয়ে গঞ্জাম ভরা অদ্ভুত এক ভাষা, ফুর্তিবাজি আড্ডাবাজি, কেউ বা ভালো কেউ বা বাজি, নয় ছয় আর হই হুল্লো রে ঠাসা। তলায় তলায় গল্প নিয়ে গঞ্জাম ভরা অদ্ভুত এক ভাষা, ফুর্তিবাজি আড্ডাবাজি, কেউ বা ভালো কেউ বা বাজি, নয় ছয় আর হই হুল্লো রে ঠাসা। আছে একদল হাত ছাড়া, কি যে নিষ্পাপ চেহারা, ওইরা থাকে বাড়িওয়ালার পিছে, নাই কোনো ঠিক ঠিকানা, পাগলামের নাই সীমানা, তবু থাকি একই ছাদের নিচে। কত রঙ্গ তামাশা হয়, সবই যে অভিনয়, হাউস নাম্বার 9-6। কত রঙ্গ তামাশা হয়, সবই যে অভিনয়, হাউস নাম্বার 9-6। রঙিন জীবনের গল্প যে শুরু হয়। পাথারে নেমেছি বন্ধু রে, ধর বন্ধু আমার কেহ না, দোল বন্ধু আমার কেহ না, ধর বন্ধু আমার কেহ না, নিথুয়া পাথারে নেমেছি বন্ধু রে, ধর বন্ধু আমার কেহ না। বাহ বাপু, তুমি কি ভালো টিউন করতে পারো? ইউকেলেলি হাতে, তুমি কি গান করো নাকি? কি কি জিজ্ঞেস করি তোমাকে? গান করতে পারো তুমি? তুমি আর শিল্পী মানুষ, আমি আর শিল্পী মানুষ, চেষ্টা করি আর কি টুকটাক গান টান করার। না ভালোই, আসলে যদি তাই হয় তাহলে আমার জন্য একটা গান করো তো দেখি। তুমি গান শুনবো আমার? হ্যাঁ, আমি গান শুনতে অনেক ভালোবাসি, প্লিজ একটা গান গাও। গাও। 1 মিনিট দাও খালু, পাপ্পু ভাইকে 1টা মিনিট লাগবে গানটা বানাইতে, তোমার জন্য কিন্তু। হ্যাঁ, তোমারে দেখলে পরে কলজাটাই আমার সিপি দেয়, তোমারে দেখলে পরে কলজাটাই আমার সিপি দেয়, তোমারে আমি তো কত ভালোবাসি তো, তোমারে আমি তো কত ভালোবাসি তো, কিন্তু তুমি আমারে পাত্তা দাও না, পাত্তা দাও না, পাত্তা দাও না। কেমন হয়েছে গানটা? এটা গান ছিল না মানে লিরিক্সে একটু গোজামিল হয়েছে, এই তেলা লেখছি তো মাথায় দিয়ে মাত্র বাইরেছে আর কি, কিন্তু সুন্দর হয়েছে না? বলো, একটু হাততালি দাও। শোনো বাপু, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বলো। গান হচ্ছে সাধনার বিষয়। হ্যাঁ। হ্যাঁ, এরকম চিৎকার চেঁচামেচি করলে কিন্তু গান হয় না। হ্যাঁ, বুঝছো? এরকম চেঁচামেচি করে গান করলে না নয়েজ পলিউশন হয়। আর আমি গান তো অনেক ভালোবাসি, আমার সামনে গান গাইতে আসলে একটু প্রিপারেশন নিয়ে আসবা, লিরিক্সগুলো গুছিয়ে আসবা। হ্যাঁ, আমি তোমার গান শুনবো। ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, এই তোমাদের এই যে সিনেমার মধ্যে তোমার মানে ছবি টবি কি আসবে না? কবে আসবে? ছবি মানে? মানে তুমি না সিনেমায় অ্যাক্টিং করো, ওই যে। হ্যাঁ, সামনে 2টা ভালো স্ক্রিপ্টের কথা চলছে, তো ব্যাটে বলে মিললে আমি সিনেমা করব। তোমার তো খালি মহরতই চলে শুনতে আছি। আচ্ছা, তোমাকে এই যে ছবি টবির যে নায়ক,
গায়কদের সাথে কি নায়িকাদের খালি প্রেম হয়? এই যে আমাদের মতো উঠতি গায়ক মানে পাপ্পু ভাইয়ের মতো গায়কদের সাথে কি প্রেম হয় না? শোনো, ভালোবাসা পুরোটা মনের ব্যাপার। যে কোনো সময় যে কোনো মানুষকে ভালো লাগতেই পারে, ভালোবাসা হতেই পারে। তাইলে কি আমার সাথে নায়িকাদের প্রেম হওয়া সম্ভব? অসম্ভব তো কিছু না, হলেও হতে পারে। খুশি হয়ে গেছে মনে হচ্ছে। খুশি তো হবই। ঠিক আছে, তুমি গান প্র্যাকটিস করো, আমি একটু ফোন কল করে আসি। ঠিক আছে। তোমারে দেখলে পরে কলজাটাই আমার সিপি দেয়, তোমারে দেখলে পরে কলজাটাই আমার সিপি দেয়, এই, তোমারে দেখলে পরে কলজাটাই আমার সিপি দেয়। কি হয়েছে? কি সমস্যা? ফোন রিসিভ করতে এতক্ষণ লাগে? বই পড়তেছিলাম। বই পড়লে কি ফোন রিসিভ করা যায় না? ফোন দিছো কেন? একটু ছাদে আসো তো। এত রাতে আমি ছাদে আসতে পারবো না। আর আমার সাথে তোমার কি দরকার? আচ্ছা, তুমি সবসময় আমার সাথে এইভাবে কথা বলো কেন? একটু ভালোভাবে কথা বলা যায় না? না, বলা যায় না। কি বলবো বলো? তেমন কিছু না, তোমাকে দেখতে ইচ্ছে করছে। রাতে একটা পরপুরুষকে কেন দেখতে মন চাইবে তোমার? তুমি এমন ভাবে কথা বলছো যেন আমি অন্য কারো ওয়াইফ আর তুমি অন্য কারো হাজব্যান্ড, আর এখন আমরা পরকিয়া করছি। আচ্ছা শোনো, আমার না ঘুম পাইতেছে, এখন রাখি। আচ্ছা, আর 2 মিনিট কথা বলে এরপরে গেছি। গুড নাইট। হ্যালো, মামা শোনো। কেমন আছো বন্ধু বলো? আছি ভালো। তোমার বন্ধু আজকে অনেক খুশি, জিজ্ঞেস করো কেন? কেন? তোমার ভাই, তোমার বন্ধু এই পাপ্পু তো প্রেমে পড়ে গেছে। হাজার কি হইলে যে আমি বুঝলাম না। আবার কোন মেয়ের কাছ থেকে ভাই ডাক শুনবি? এই তোগো মতো এরকম কিছু আজব কিছু চিড়িয়া আমার এই যে কুপা দিয়ে রাখছে জীবনে, এর লেগে আমার কোনো কিছু আগায় না। শোন, আমরা আছি বলেই অ্যাটলিস্ট মেয়েরা তোকে ভাই ডাকে, না হলে মামা, চাচা, খালু, মানে কি কি যে ডাকতো ধরে। বেড়া শোন, তোরে জিনিস আমি বুঝাই বলি। ফোন রাখ। তোর ভাই এতদিন পরে একটা প্রেমে পড়ছে, কোথায় এটা সেলিব্রেট করবি? এটা আনন্দ উল্লাস, এটা খুশির একটা মৌসুম না। এই জায়গা ভাইয়া তুই টিটকারি দিতে আসো। বন্ধু সবসময় মস্কারি কিন্তু কি হাঁটে না। মামা মাইয়াটা যে কি সুন্দর, ওরে মামা এটা মাইয়াই না মামা। ওর কথা চিন্তা করলে আমি যে কোথায় যে হারাই যাই মামা, আমি কইতে পারি না মামা। অনেক খুশি আছি, প্লিজ। আচ্ছা ঠিক আছে, সে মায়াটা কে? মামা তুই ওরে মাইয়ে কইস না, ওরে মাইয়ে কইস না মামা। ও পরি, ডানা কাটা পরি মামা, এবং সে নিচেই থাকে। এবং নিচে বলতে কোথায় জানো? আমাদের বাড়ির 4 তলায় থাকে মামা। আমাদের বাড়ির 4 তলায়। মানে কি তুই কি বাড়িওয়ালার বউ তো এদের সাথে? না বেটা, কি সব কথাবার্তা কইতে আস? টিপ টিপ বরসা পানি। এবারে থাম তো, সে মেয়েটাকে এটা বল না, কি টিপ টিপ বার্সা পানি? তোর সেন্সটা যে কমন পড়ে না, এটা যে আনকমন এক সের, এটা কি তুই বোঝো?
আর বেটা টিপ টিপ মানে কি? বৃষ্টি, বৃষ্টি কেবিলে পড়ে, রিমঝিম। কি আচ্ছা গেছে তার কি আছে আমি বুঝলাম না। তুই এরকম করি তাকাইতে আছো কেন? আমি কি প্রেম করতে পারি না রিমঝিমের লগে? এই ওর বয়স কত আর তোর কত? এই যে আবার বয়সটা নো ভাই, তুই এত ব্যাকডেটেড কেন আমার একটু বুঝা। ভালোবাসার মধ্যে এই 2020 সালে তুই এখন আবার বয়স দেখতে আসে, এটা কোনো কথা? শোন, তুই ঐশ্বরিয়ার চেনো? চিনি। সে কি? সে একজন মিস ইউনিভার্স ছিল। সে কারে বিয়ে করছে? এটা অভিষেক বচ্চনের মতো একটা গুরুগার বিয়ে করিয়ে লাইছে। সেই সময় কিছু হয় না। প্রিয়াঙ্কা চোপড়ার মতো একজন সুন্দরী, সে নিক জোনাসের মতো একটা ছোট একটা লেন্ডি বেন্ডি ধরিয়ে বিয়ে করিয়ে লাইছে। সে সময় সমস্যা হয় না। আর তোমার খালি বাদ যাই আমার আর রিমঝিমের সময়। মামা, মনের টান যদি থাকে সে জায়গা বয়স কিন্তু কি কোনো ফ্যাক্ট না, এটা তোমার বুঝতে হবে। শোন, বলো। এই ভালোবাসা জিনিসটা না মানে মানুষকে অন্ধ বানায় দেয়। হ্যাঁ বন্ধু, হ্যাঁ। একদম এই পয়েন্টটাই আমি বলতে চাইছিলাম। ভালোবাসা মামা একদম ব্লাইন্ড। লাভ ইজ কি ব্লাইন্ড। হ্যাঁ, কিন্তু তোকে বানাইছে বুদ্ধি প্রতিবন্ধী। ভাই বিশ্বাস কর, আমার মুডটা খুব ভালো আছে মামা। প্লিজ তোর কাছে রিকোয়েস্ট, খারাপ করিস না। তুই আমার বন্ধু না জব্বারিয়া? তোকে আমি কিন্তু বন্ধু ভীষণ ভালোবাসি, প্লিজ। আর বেটা এ কোনো কাজ? তোকে ভালোবাসা আজকে মানে বেশি উতলায় পড়তেছে যা দেখতেছি। আজব কথাবার্তা, এরকম চাইতে যাও কেন? আমি তোরা ভালোবাসি, এটা চুম্মা দিতে পারি না? তুই তো আমার ভাই মানুষ। মানে একটু বেশি ভালোবাসা দেখতে পাচ্ছি আজকে। তুই আমার একটা বন্ধু, তোর আমি ভালোবাসি না? তোরা ভালোবাসি, আমি একটা চুম্মা দিতে পারি। তোকে যেমন আমি ভালোবাসি বন্ধু, রিমঝিমকেও অনেক ভালোবাসি ফেলাইছি। আমার ভালোবাসা নিয়ে কোনো ধরনের মস্করা চলবে না, ঠিক আছে? আমি খুব আনন্দে আছি মামা। দেখ মুডটা অফ করে। একটা কথা বলি, এর আগে যতগুলো মেয়ের সঙ্গে পরিচয় করাইছি সব জায়গা থেকে ভাইয়া ডাক শুনে আসছে। আর এবার যেই মেয়ের পিছনে লাগছিস না, এতে একে যে তোর চেয়ে সিনিয়র, আর তারপর তো সে নায়িকা। এবার তো ভাতিজা টাতিজা কি যে শুনে আসবি তুই? ভাই শোন, আমি তো একটা কথা কই, এত ব্যাকগ্রেডের চিন্তা ভাবনা করিস না। তোর মতো ফাউল থার্ড ক্লাস লোয়ার গ্রেড লোকের লগে কথা কওয়ার সাথে না কওয়া অনেক ভালো। আমি আমার রিমঝিমটা নিয়ে ভাবি, দ্যাটস ফার বেটার। তুমি হারাই যাও, তুমি যেখানে মোল্লা সেই জায়গায় যাও, আমার এটা নিয়ে চিন্তা করার কোনো বিষয় নেই। আমি কিন্তু কি, আমি তো প্রেমে পড়ি না। প্রেম আমার উপর, আমি তো প্রেমে পড়ি না। আর একটা ছাকা খাওয়ার জন্য রেডি হ। আরে রিহার্সেল কি এখনো শেষ হয় নাই? না ভাই, আসলে ওই যে স্যাড পার্টের রিহার্সাল চলতেছে, বুঝছেন? ক্লাইম্যাক্স পার্ট তো একটু ভালো রিহার্সাল চলতেছে। আমি তো ভেবেছিলাম সিনেমার শুটিংই শেষ হয়ে গেছে। বড় বাজেটের সিনেমা তো, তাই একটু ভালো করে রিহার্সাল চলতেছে, একটু সময় লাগতেছে। না বুঝতে পারো, শোনো আমি একটা কথা বলি, আমার ভিতরেও কিন্তু অভিনয় আছে, আমার ভিতরেও কিন্তু সিনেমা আছে। আমি কিন্তু খুবই ইন্টারেস্টেড। আমি যদি সুযোগ পেতাম আমি যে কি করে ফেলতাম তুমি জানো না। রিহার্সেল সিনেমা এগুলো আমার ব্লাডে আছে, কিন্তু তোমার ভাবির জন্য আমি করতে পারি না, কারণ ওর আবার এই ব্যাপারে খুব একটা আগ্রহ নেই। তো শোনো, কিভাবে রিহার্সেল করতে হবে, কিভাবে অভিনয় করতে হবে, ফাঁকে ফোঁকে আমাকে জিজ্ঞেস করো, আমি কিন্তু তোমাকে ডিজাইন বলে দিব। মানে অভিনয়টা আমি তোমাকে শিখিয়ে দেবো। আমি যখন তোমাকে অভিনয়টা শিখিয়ে দেবো, তুমি কি ভালো করো অভিনয়টা, বুঝতে পেরেছো? এই ডিজাইনটা ঠিক আছে ভাই? হ্যাঁ, এটা আপাতত ঠিক আছে। প্লিজ কাম ব্যাক রিমঝিম, প্লিজ কাম ব্যাক। খুব হৃদয়গ্রাহী, কিন্তু আরো দিতে হতো। প্লিজ রিমঝিম, প্লিজ প্লিজ চলে যেও না, বুঝতে পারো? মানে ডায়লগটা যখন দিবা তখন তুমি একটু আবেগ এবং ভালোবাসা দুটো একসঙ্গে যুক্ত হবে। প্লিজ রিমঝিম, প্লিজ চলে যেও না, চলে যেও না, চলে যেও না, বুঝতে পেরেছো? আরো আরো ব্যাকরণ শিখাবো, আরো ব্যাকরণ শিখাবো। মানে আমার একটু কাজ আছে তো, একটু ব্যাংকে যাচ্ছি, দেখা হবে আবার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। না আমি কিছু করিনি, ছুটি দিয়েছি।
ভাই আমি আপনার মতো এরকম পাগল প্রেমিক জীবনেও দেখিনি, বিশ্বাস করেন। মানে ঠিক আছে আপনি আপুর জন্য অনেক কিছু করতে আছেন, এদিন তো আমারে খুব ডট দেখাইয়া সিরিজের দেখাতে পাঠাইছেন। ভাই সিরিজে দেখা আপুর যে কি এক্সপ্রেশন, মানে বিশ্বাস করতে পারবেন না। ওইরকম এক্সপ্রেশন যদি ভাই আমার দিতে কেউ, আমি মনে করেন যে এই এলাকা থেকে খারাপ রূপে বাইরে দিতাম ভাই। কি এক্সপ্রেশন দিছে? ভাই আমি তো মনে করেন যে চিঠিটা নিয়ে আপুর হাতে দিছি। সিঁড়িটা মনে করেন হাতে রাখলে ওটা কথা ছিল ভাই, একটা কুটি কুটি করে সিঁড়ি একালে কমোডে হারাই দিয়েছে ভাই, ফ্লাশ করিয়ে লাইছে, সিঁড়ির কোনো অস্তিত্বই নেই ভাই। আমার সিডি ছিড়ছে? হ্যাঁ ভাই। হে আমার সিডি পড়া নাই? না ভাই। ভাই আমার মনে হয় কি জানেন, হের চোখে আমি আপনার জন্য কোনো ফিলিংস মানে প্রেম এটা দেখতে পাই নাই, বুঝছেন? কি দেখতে পাইছস? আমার কাছে মনে হয়েছে যে সে অন্য কাউকে ভালোবাসে। হ্যাঁ তোরে কইছে? না আমারে কিছু বলে নাই, বাট আমি ভাই মানুষের চোখ দেখলেই অনেক কিছু বুঝে যাই। পাপ্পু ভাই না ভাই, আমার বাসায় একটু কাজ আছে, আমি আজকে যাই, চাইলে আপনি। তোর কথা যদি মিথ্যা হইছে কথার কসম। না ভাই আমি যেটা বলছি একদম সত্যি ভাই, হরফে হরফে ভাই। আপনি যেটা করতে আসলেন ওটা করেন, আমি বাসায় যাই। একটা কাম কর, বলেন। ওর লোকে দেখাইলে ক, আমি দাঁড়ায় আছি, যা। জি জি অবশ্যই। আসসালামু আলাইকুম ভাই। হাই। তোমার মেসেঞ্জার অল টাইম বিজি থাকে কেন? কই বিজি থাকে? অনলাইন ক্লাস করি, এই জন্য মনে হয় বিজি পাও। কিসের ক্লাস? সুইমিং ক্লাস করি। তুমি ওখানেই দাঁড়াও, আমি আসতেছি। কি তুমি কি আমাকে বলদ টলদ পাইছো? তুমি অনলাইনে কিভাবে সুইমিং করো বুঝলাম না তো। সুইমিং করি না, সুইমিং শিখি। করো আর শিখো, তোমার পানি তো লাগবে। অনলাইনে পানি পাও কোথায় তুমি? তুমি না অনেক খ্যাত বুঝছো, মানে অনলাইনে এখন সব কিছু করা যায়, ডিজিটাল যুগ, মানে তুমি একদম খ্যাত। তার মানে যারা অনলাইনে সুইমিং শিখে তারা স্মার্ট আর আমি খ্যাত? না অ্যাকচুয়ালি, আচ্ছা এগুলো বাদ দাও। আমার না আজকে মানে সুইমিং এ ডাইভিং শেখাবে বুঝছো, এটার জন্য একটা সুইমিং কস্টিউম লাগবে। সুইমিং কস্টিউম কিনে দাও না। আমি আর আব্বুর কাছ থেকে টাকা মারতে পারবো না। আমি সেদিন 5,000 টাকা মারতে যা ধরা খেয়েছেন, করলা শরবত খাওয়া। আরে বাবা, করলার শরবতই তো। আমার জন্য তুমি একটু করলার শরবত খাইতে পারবা না? আজও কখনো খাইছো তুমি? আমি কেন খাবো করলার শরবত? খাইলে বুঝতে পারতা। এর থেকে মরুভূমিতে যা সাঁতার কাটা ভালো। মরুভূমিতে সাঁতার কাটে কিভাবে? অদ্ভুত কথাবার্তা বলো। যে তুমি যেভাবে অনলাইনে সুইমিং ক্লাস করো। তুমি পিঞ্চ করতেছো আমাকে, তাই না? আচ্ছা বাদ দাও, একটু ছবি তুলে দাও না আমাকে। আমাকে দিয়ে তুলবা, আবার যে ফেসবুকে আপলোড করবো, আবার সব আউল ফল ছেলেবেলারা এসে কমেন্ট করবে। আমি সুন্দর ড্রেস পরছি, দেখো কি সুন্দর একটা মেকওভার নিচ্ছে, একটা সুন্দর ছবি তুলো তো। ঠিক আছে তুমি আমার সঙ্গে গল্প করো। এইদিকে তুলবা বুঝছো, কি করে লাগে না দেখতে। একদমই বুঝো না। বুঝছো? বসো। বস পাস দাও। এগুলো কি শুরু করছেন বলেন তো? আপনার নিজের এলাকাতে আমাকে থাকতে দেন নাই, এখন কি এখান থেকে আমাকে বের করে দিবেন নাকি?
জিম আমি খালি তোমার লগে দুইটা লাইন একটু কথা বলতেছি। আপনার সঙ্গে আবার কিসের কথা? আপনাকে কতবার বলবো আপনার সঙ্গে আমার কোনো কথা নাই। তুমি যদি আমার লগে কথা না কও না, আমি তোমারে কথা দিলাম আমি এই জায়গা থেকে সরুম না, এমনি দাঁড়ায় থাকো। ঠিক আছে, আপনার সঙ্গে আমার কথা হবে, আপনার সঙ্গে আমি মিট করব। আপনি এখন এখান থেকে যান, কিন্তু শর্ত হচ্ছে পোস্টারগুলো এখন ছিড়বেন আর এখানে আসবেন না। তাহলে দেখা করবা তো? বললাম তো দেখা করব। শিওর? এই যে মনে করো তোমার কথা আমি রাখলাম, তুমি যদি আমার লগে দেখা না করো, কথা না করো, কথা আমি কিন্তু কথা দিলাম পুরো বিল্ডিং মনে করো আমি লিখে দিব কিন্তু সব। আমার শুটিং সেট, আমার হাত ছাড়া সবাই দেখতেছে। আমি না বুঝলাম তোমাকে এই নাটক সিনেমায় একটা স্যাড রোমান্টিক গানের পর নায়ক নায়িকা সব মিলা জায়গা, তাইলে আমাকে মিল হইতেছে নাকি? সিনেমা না শান্ত, এটা রিয়েল লাইফ। তোমরাই কও সিনেমায় জীবন, এখন কইতেছ আবার রিয়েল লাইফ, মানে কোনটা কি আগে তোমরাই বুঝো। বলছিলাম যে আমাদের সামনের শুটিং এ একটা কুকুর লাগবে, কুকুরের একটা ক্যারেক্টার আছে, সেটাতে আপনি রাজি হয়ে গেছেন? আর্টিস্ট হিসাবে শুরু করাটা তো গুরুত্বপূর্ণ, তো শুরু করে দেই আগে। তাহলে কুত্তার রোল প্লে করবি, আর কুত্তার রোল প্লে করে তুই নায়ক হওয়ার স্বপ্ন দেখতেছি? আচ্ছা জো, একটা কোশ্চেন করি, কিছু মনে না করলে? হ্যাঁ শিওর। ওই যে মারিয়া মেয়েটা আছে না, তোমার সাথে কেউ রিলেশন, মানে তুমি কি ওকে পছন্দ করো? ওরে বাপ রে, লজ্জায় দেখছি পুরো একদম চকলেট কালার হয়ে গেছে।